আপনার কাছে কি এটা কোনোভাবে মনে হয় এটা রাজনৈতিক হামলা? জি না, আমরা মনে হয় না আমাদের। আপনার কাছে মনে হয় যে এটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা আর কি করার জন্য তারা এরকম উস্কানিমূলক একটা হামলা উস্কানিমূলক একটা হামলা করার জন্য এরকম। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম আশিস বৈদ্য। আশিস বৈদ্য। এই এলাকার নাম কি? 12 ভাই আগল জেলা থানা জেলা। এখন হচ্ছে যে আপনাদের উপর যে হামলাটা হয়েছে এটা কিভাবে হয়েছিল, হ্যাঁ এটা একটু বর্ণনা করেন। আসলে আমাদের এক বড় ভাই আছে নাম নিহের কীর্তনিয়া, সে তার বাচ্চাকে নিয়ে বাসায় আসতেছিল বাজার থেকে। তখন তারা কিছু অজ্ঞাতনামা প্রায় 20-30 জন লোক সেই বড় ভাইকে খুব মারধর করে, খুব রক্তাক্ত করে আহত করে তারা ফালাই যায়। তারপরে লোকজন, ওই রাস্তার লোকজন নিয়ে তাকে বাজারে ক্লিনিক আছে, তাকে সেখানে ট্রিটমেন্ট নেয়। তখন আমরা এই খবর পেলাম যে ওখানে মারছে, আমরা দেখতে গেলাম। তাকে দেখতে দেওয়ার পরে তারপরে আপনার এই স্বাস্থ্য কমপ্লেক্সে বইলে নিয়ে গেল। আমরা বাসায় ফিরছিলাম, এরার পথেই আমাদের অতর্কিতভাবে ওই বাজার করিম বাজারে অনেক লোকজন বসা ছিল, গাড়ি, তারপর দাও, বিভিন্ন ধরনের সরঞ্জাম লইয়া, অস্ত্রপাতি লইয়া আমাদের অতর্কিতভাবে ভ্যানে বসে হামলা করে। এমন হামলা করে ইয়ারা আহত করছে। আপনার কি মাথায় কোনো সেলাই লাগছে? কটা? দুটা। আপনার? দুটো চারটা। আপনার? চারটা। ঠিক আছে। এখন আপনাদের আসলে দাবি কি? আপনারা কি করতে যাচ্ছেন? আসলে আমরা চাই যে আমরা এখানে হিন্দু মুসলিম একসাথে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত, তাদের সাথে খুব একটা ভালো আমাদের সম্পর্ক ছিল। কিন্তু এই সরকারটা পরিবর্তন হওয়ার পরে যে আমাদের ভিতরে যে কেমন একটা জানি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আজকে আমি মার খেয়েছি, ভবিষ্যতে আর একজনে খাবে, এরম যাতে আর ভবিষ্যতে না হয়, একটা সুন্দর সমাধান করে আমরা যদি একসাথে থাকতে পারি, আমরা এই জিনিসটি চাই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আপনার কাছে কি এটা কোনোভাবে মনে হয় এটা রাজনৈতিক হামলা? জি না, আমরা মনে হয় না আমাদের। আপনার কাছে মনে হয় যে এটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা আর কি করার জন্য তারা এরকম উস্কানিমূলক একটা হামলা করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। অফ করো।